আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি দীর্ঘদিন আপনাদের সাথে ভিডিও বানিয়েছি বিভিন্ন বিষয়ে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যতদিন যাবৎ জব করি, ততদিন যাবৎ বিভিন্ন কিছু শিখেছি এবং যা কিছু শিখেছি তা কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এমতো অবস্থায় আমার কাছে মনে হলো এবং আমি যেটা উপলব্ধি করলাম, আমাদের এই ইন্ডাস্ট্রিতে আরও কিছু সমস্যা আছে, যেটা আসলে কোনো ধরনের টেকনিক্যাল বা মেথোডোলজির কোনো প্রবলেম না। আমরা দেখেছি যে আমরা এই ইন্ডাস্ট্রিতে সবাই আমরা একে অন্যের উপরে নির্ভরশীল হয়ে উঠি, একে অন্যকে অনেক বিশ্বাস করি, একে অন্যের উপর অনেক আশা ভরসা করি। কিন্তু আমার এই 17-18 বছর এর অভিজ্ঞতায় আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা কারো উপরে আশা ভরসা না করে আমরা দলগতভাবে কাজ করার মনোভাব তৈরি করি এবং আমাদের বিশ্বাস করা উচিত সৃষ্টিকর্তার উপর এবং আমাদের নিজেদের উপর আমাদের আত্মমর্যাদা এবং বিশ্বাস, কনফিডেন্স এগুলা বাড়ানো নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জীবনের সুখ, শান্তি, সফলতা সব কিছুই খুব সুন্দরভাবেই চলে আসবে। দেখেন, আমরা মানুষের উপরে কেন এত বিশ্বাস করব? আমরা মানুষের উপরে কেন এত ডিপেন্ড করব? আমরা মানুষের কাছে কেন এত কিছু আশা করব? আমরা জানি যে একজন মানুষ সে ক্ষমতা এবং একজন মানুষ সে নিজে কিন্তু অনেকটাই সীমাবদ্ধ। বাট আমাদের সৃষ্টিকর্তা কিন্তু অসীম। তার ক্ষমতা, তার চিন্তা, চেতনা, ভাবনা কোনো কিছুই আমাদের বোধগম্য নয়। আমরা যতটুকু চিন্তা করতে পারি তার থেকে হাজার হাজার কোটি 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 লক্ষ লক্ষ ট্রিলিয়ন মিলিয়ন গুণ বড় হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার চিন্তা ভাবনা। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা মানুষের উপরে বিশ্বাস করি, চিন্তা করি, আশা করি যে সে আমাদের জন্য অনেক ভালো কিছু করবে, এটা সম্পূর্ণটাই ভুল। আমাদের উচিত সৎ সাহস নিয়ে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে এবং সেভাবেই কাজ করা। তাহলে আমরা কিন্তু আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে পারব। যেমন ধরেন, আমরা চিন্তা করি যে নিজের উপর বিশ্বাস করব, আমি আমার কনফিডেন্স দিয়ে সব কিছু করব। হ্যাঁ, দেখেন, অন্যের উপর যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি অনেক বেশি হতাশাগ্রস্ত হবেন, অনেক বেশি আশাহত হবেন। কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে হতাশ বা আশাহত করবে না। আপনাকে কোনো না কোনো দিন অবশ্যই আপনাকে জয়ী করবে। এবং আমাদের এই জীবনে আমরা যদি চিন্তা করি যে কেউ একজন আমাকে উপরের দিকে টেনে তুলে নিয়ে যাবে, এটা আসলে কতটুকু সত্য হয় তা আমি জানি না। তবে প্রত্যেকেই একজন আরেকজনকে উপকার করে উপরের দিকে টেনে নিয়ে যায় স্বার্থের কারণে। স্বার্থ ছাড়া কেউ কোনো দিন কারো উপকার করতে চায় না, হেল্প করতে চায় না। তো আমাদের প্রত্যেকেরই সৎ এবং পরিশ্রমী হওয়া উচিত। দেখেন, আমরা সবাই সাফল্য পেতে চাই, আমরা সবাই সাকসেস হইতে চাই, আমরা সবাই সুখ, শান্তি, সব কিছু চাই। আমাদের আখেরাতের জন্য আমরা কি করলাম সেটাও ভাবি না। এই সফলতা, সুখ, শান্তি এবং আখেরাত, ইহকাল সব কিছুর জন্যই কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ঈমান এবং পরিশ্রম। সৃষ্টিকর্তার উপর ভরসা করে যদি আমরা আমাদের ঈমান, আকীদা এবং কঠোর পরিশ্রম বজায় রাখতে পারি, তাহলে আমাদের সফলতা আসলে কেউ কখনোই ঠেকায় রাখতে পারবে না। তো আমরা হামেশাই যেটা করি, আমরা মানুষের বুদ্ধি পরামর্শ অনুযায়ী চলি, এবং আমরা তার কথা মতো তার উপকার করার চেষ্টা করি, যাতে কি হয়, একটা সময় আমরা নিজেরাই অনেক বিপদের সম্মুখীনে পড়ি। দেখেন, আমি যদি বিপদে পড়ি, মানুষ আমার জন্য হয়তো খানিকটা সময় আফসোস করবে, বাট আমার জন্য কারো তেমন কিছু যায় আসে না। এটাই সত্য। কারণ আমি আমার এই বাস্তব জীবনে অনেক প্রতিকূল অবস্থা পার করে এসেছি, অনেক অনুকূল অবস্থাও দেখে এসেছি। এখানে প্রতিকূল এবং অনুকূলের মধ্যে যে একটা পার্থক্য, যে একটা অবস্থান তৈরি হয়, যে অবস্থান আপনাকে
একদম বাস্তবিক জীবনের শিক্ষাটাই আপনাকে দিবে। তো আমি আমার জীবনে এরকম অনেক আপস অ্যান্ড ডাউনস অনেক কিছুই দেখেছি। তো আমি চেষ্টা করেছি সেখান থেকে অনেক কিছু শেখার, অর্জন করার। জানি না কতটুকু পেরেছি। আর আমি যতটুকুই শেখার চেষ্টা করতেছি সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি। তো পরিশেষে আমি আবারও বলি যে মানুষের উপরে বিশ্বাস না করে, মানুষের উপরে মানুষের কাছ থেকে আশা না করে চলুন আমরাও সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করি এবং সৃষ্টিকর্তার কাছে আমরা চাই, আশা করি, ভরসা করি উনি আমাদের নিরাশ করবেন না। আমরা অবশ্যই সুখ, শান্তি, সফলতা সব কিছুই পাবো। আল্লাহ হাফেজ।